আমি অনিন্দিতা এবং আমার করা একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আর বলতে পারবো না ভেরি গুড মর্নিং, কারণ এখন ভর দুপুরবেলা বাজে এখন 3:30 মতো। বেরালাম ঘুরতে, কারণ সৌরভ এসছে। বাকিটা তো তোমাদের সাথে বলবো। এই দেখো পেছনে আসছে মহারাজ আস্তে আস্তে। খুব গরম পড়েছে আজকে, বিশ্বাস করো। তাই আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। একটু সেজে গুজে আসে ও, যখনই আমার সাথে দেখা করতে আসে। এই জামাটা কি নতুন কিনলি? হ্যাঁ সত্যি ভাল লাগছে বেশ। আমাদের বাড়িতে এখন হচ্ছে কাজ, ওইখানেই যাচ্ছি। আর আমার মা সকাল থেকে দৌড় ঝাঁপ করে করে ক্লান্ত, কিন্তু আমি ক্লান্ত নই, কারণ বসে বসে ঘুরে ঘুরে 78 কেজির হয়ে গেছি। আগের দিন যখন নিজের ওয়েটটা মাপালাম, ভাবতেও অবাক লাগবে আমার এখন ওয়েট 78 কেজি। এটাকে কমাতেই হবে, নতুন চ্যালেঞ্জ। এখানে কিছু কাজ ছিল মায়ের সাথে, সেবার আমি বেরিয়ে যাচ্ছি। আর আমি এমন মানে বোকা বলতে পারো, আসার সময় যে মায়ের জন্য একটা বিস্কুটের প্যাকেট আনবো সেটাও ভুলে গেছি। যাই হোক, যাচ্ছি হলো ফুচকা পাড়ার উদ্দেশ্যে। সৌরভ আসলেই আবার ফুচকা পাড়া ছাড়া আর কিছু মাথায় আসে না, কারণ ওটা না খুব ভালো একটা প্লেস। আজকে রাস্তায় এত ধুলো, জানি না কেন। আর এইটা হলো আমাদের হালি শহরের মহা শ্মশান ঘাট, আর পাশেই এই যে নিগম আনন্দ। বাড়ির থেকে মোটামুটি ওই 15 মিনিটের মধ্যে আমরা ওই ফুচকা পাড়াতে পৌঁছে যাই, খুব একটা দূর না। আর সত্যি কথা বলতে কি বলো তো, ফুচকা পাড়ার ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। একে তো 10 টাকায় 10টা পাওয়া যায়, কিন্তু যদি অন্যভাবে ভাবা যায় তাহলে ওই গাড়ির তেলে যত টাকা খরচা হয় ডবল টাকা খরচ মানে আর কি পড়ে যায়। কিন্তু তবুও জানো তো, ফুচকা পাড়ার ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। ওইখানকার আলু মাখা বা জলের টেস্টটা বেশ ভালো হয়। এই যে আমাদের হালি শহরের নতুন আকর্ষণ, এটাকে বানিয়েছে। সামনেই সিভিক ভলেন্টিয়ার রয়েছে। আমার মাথায় যেহেতু হেলমেট নেই, তাই সৌরভ বললো তুই আয়, আমি বেরিয়ে যাই। ওই যে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছে। আমাকে আবার এই সানগ্লাসটাও দিল, বললো পরে দেখ কেমন লাগছে। খুব একটা খারাপ লাগছেই না, মোটামুটি চলে যায়, ভালোই দেখতেও খুব একটা খারাপ লাগছে না। আমরা এখন রয়েছি, মানে আমি এখন রয়েছি এই পেট্রোল পাম্পটার সামনে। এই যে আমাদের বাগমোড়, আর এটা হলো রানী রাসমণি দেবীর মূর্তি। কি হারে ধরছে ওই যে, আগের দিনও সৌরভকে বলেছিল, এই যে ধরলো, কি জন্য ধরলো জানি না। এই যে দুজনেরই তো হেলমেট রয়েছে, তাও ধরলো। মানে ওই দিক থেকে যারা যারা আসবে, ওই দিকটাতে তো ওই মগরা না, মানে এই যে এটাকে কি বলে, রথতলার ওই দিক থেকে যারা যারা আসবে খুব চাপে। মানে ওখানে পুলিশ থাকবেই, কাজে জানিস একবার ধরেছে। একদিন রথতলার থেকে আসছিলাম, ওইখানটায় গেছিলাম ওদের ঢাকেশ্বরীতে খেতে, সেদিনকে ধরেছিল, বাট কিছু বলেনি। বলেছিল দুজনেই হেলমেট পরবে, ওকে ছেড়ে দিয়েছে, ফাইন করেনি। জানো তো এরকম একটা কিউট মার্কা মেয়ে আছে। আমি এই সিভিক পুলিশ আর টিটি একদম খুব ভালোভাবে দূর থেকে ক্যাচ করি, কারণ টিটির এক্সপিরিয়েন্স আমার একবার হয়েছে, বেশি আর কি ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে একবার ফাইন খেয়েছি। আর সিভিক পুলিশের সাথে আমার 2বার ফাইন হয়েছে। যখন আমি প্রথম গাড়ি কিনে আনি, আমাদের ওই যে কেক পার্কের সামনে যে রামপ্রসাদ ঘাটটা আছে, যেখানটা আর কি হালি শহর থানা, ওইখান থেকে আমি নর্মাল সকাল 8টা নাগাদ তেলটা ভরিয়ে আনছিলাম। ওরা আর কি বুঝতে পারছিল গাড়িতে যেহেতু নাম্বার প্লেট হয়নি, তার মানে নিশ্চয়ই নতুন গাড়ি। আর আমার তখন লাইসেন্সও ছিল না, আমি গাড়িটা চালিয়েছিলাম, বাবা পেছনে ছিল, জাস্ট আমি তো গাড়িটা চালাতে পারি, তখন একদম সকালের রাস্তাও ছিল, বাট অ্যাজ এ আইন অনুযায়ী ভুল। যাই হোক, আমাকে তখন কত 600 না 700 টাকা মতো ফাইন করেছিল। আর একবার মনে আছে, সুমনদার সাথে যখন ওই কাকিনাড়ায় ওই যে চা খেতে গেছিলাম,
তখন সুমন দাদাকে ফাইন করেছিল, কারণ আমার মাথায় হেলমেট ছিল না। বাবা, আমি এই খুব ভয় পাই। এই তোমাদের কার কার এরকম ট্রাফিক পুলিশ প্লাস টিটির সাথে এরকম আর কি কানেকশন হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, তাহলে আমারও দেখে বেশ ভালো লাগবে যে আমি একা একমাত্র মুরগি নই, সাথে আরও অনেকেই আছে। এখন তো বাজে ওই 4:45 মতো, তাই সবাই ফুচকা নিয়ে মোটামুটি বসেছে। বাবা, এখন বেশ জলও রয়েছে দিঘিটাতে। বাবা, কতটা ভরে গেছে, অনেকটা ভরে গেছে। ও, অনেকটা জল এসে গেছে। আমার ইচ্ছা করছে একটু নেমে পড়তে জলের মধ্যে, বাট এই নোংরা জলটার মধ্যে না, সামনে পরিষ্কার জলের মধ্যে। গরমকালটাতে তো ভালোই লাগে। গো দেখো গাছে কত আম হয়েছে, জানি না এগুলো কি আম। ও, আমি তো চিনিও না, আম খাইও না, আমের জাতও বুঝি না। এই দেখো পুরোটা জলে একদম মগ্ন হয়ে গেছে। এই জায়গাটা চড়া থাকে বাকিরবাগ সময়ে, সেই জায়গাটা একদম জলে টুবু টুবু করছে। এই যে সিঁড়িগুলো ডুবে গেছে, কি ভাল লাগছে বলো। টাকা দিয়ে ফেলে দেবো, এখানে দেবো একটু ফেলে। হ্যাঁ, আমাকে সাঁতার দিলে আমাকে সবাই তুলে নেবে, তোকে কেউ তুলবে না। এই যে স্যার এখন ও ও না না না, আমরা দেখতে চাই, আমরা এরকম করব না, আমরা দেখতে চাই না। শুধু ভালো দেখালেই হবে, এটাতেও ভালোই লাগছে, কিউট লাগছে, কিউট। আমি দেবই, কিউট লাগছে, কিউট। একটু হাস, একটু টোলটা দেখি, টোলটা আমি দেবই। একটা না হয় আমি পরে দেখি কেমন লাগছে, খুব একটা খারাপও লাগছে না। কেমন বদ্দা এই জায়গাটায় তোমরা যে কোনো টাইমে যে কারোর সাথে, মা বাবা বন্ধু দিদি বয়ফ্রেন্ড বর, যে কারোর সাথে চলে আসো, খুব ভাল লাগবে। অন করলেই ও আগে দেখে ও ঠিকঠাক আছে কিনা। বহু আবদার রাখার পর আজকে নিয়ে এসছে এইখানে। কি বলতো, আমার ফেভারিট যেটা ও খুব ভালো বানায়, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পরীক্ষা ভালো করেছিলাম বলে খাইয়েছিল, কিন্তু টেকনিশিয়ানেরটা এখনো খাওয়ায়নি। অনেক দিন ধরে বলছিলাম ভাই খাওয়া, ভাই খাওয়া। শীত থেকে বলা শুরু করেছি, গরমে গিয়ে দেখা মিলল। দিকে আমার চাপ নেই, এত ভালো রান্না করে একটা ছেলে, আমার খুব মানে ভালো লাগে ওর হাতে রান্না খেতে, আমার সত্যিই খুব ভালো লাগে। ছেলেটাও খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। 5 বছর তো চলেই গেল একসাথে। এই যে নায়ক এখন আবার চশমা পরে রেডি হচ্ছে, নায়ক। কি বলবি, নায়ক সে হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড বর আমার। এটা বানিয়ে দিয়েছে কাকিমা, থ্যাংক ইউ কাকিমা, এত সুন্দর করে মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য। আর সৌরভের হাতে এটা খুব ভাল লাগে, খুলতে না খুলতে এত সুন্দর স্মেল চলে আসছে, তোমাদের দেখেও নিশ্চয়ই খুব ভাল লাগছে। হ্যাঁ সত্যি ও খুব ভালো রান্নাই করে। খেতে ভালোবাসি বলে দেখো পুরো এক বাটি ভরা। খুব ভালো, মানে আমি দোকানে গিয়েও এত ভালো স্বাদটা পাই না। বারবারই এই কথাটা বলি, কারণ এতটাই ভালো বানায়, ওটা সম্ভবই না দোকানের মতো। পনির, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে মিক্স ফ্রাইড রাইসটা বানিয়ে দিয়েছে কাকিমা। তুমি আমাকে সবসময় এরকমই ভালো মন্দ খাইও। অল্প কিছুটা ফ্রাইড রাইস খেলাম, কারণ এরপর তো ফুচকা খেতে হবে, যার জন্য এখানে এসছি। আর গলা ভিজানোর জন্য অলওয়েজ ফেভারিট স্প্রাইট। এটা একটু বেশি ঠান্ডা রয়েছে, এত ঠান্ডা খেলে তো গলায় চোখ লেগে যাবে, একটু নর্মাল টেম্পারেচারে আসলে তারপর খাবো। ওখান থেকে ঘুরে বেরিয়ে নিয়ে আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি পূজা কাকিমার দোকানে, কারণ অনেকটা খেয়ে নিয়েছি, একটু খাবারটাকে নামার জায়গা দিতে হবে, সময়ও দিতে হবে, তার জন্য।
এই রাস্তাটা এত ভালো লাগে, ইটভাটা যাওয়ার পক্ষে ওই দিক থেকে তো আর কি একটা মেন রাস্তা আছে, আর গ্রামের মানুষরা চলাচল করতে পারে তার জন্য এরকম একটা সরু রাস্তা রয়েছে, দুদিকে এরকম নদী, মানে এদিকটা তো আর কি হয়ে গেছে, চর পড়ে গেছে, এদিকটাতে কিছুটা রয়েছে, এর মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। এখানে অনেকে জানো তো ওই বিয়ের ফটোশ্যুটও করতে আসে। এইটা হচ্ছিল KVF এর ইটভাটা, এইখান থেকেই আমাদের বাড়ির সমস্ত ইট গেছে। আর এই দেখো কাঁচা ইট কিছুটা শুকানোর জন্য রেখে দিয়েছে, আর এইখানে তো ইট শুকানো হয়েই গেছে। এই যে কাঁচা ইটটা সুন্দর করে রেখেছে। আমি যখন গেছিলাম ভেতরে ইট কিনতে, তখন খুব মানে ভালোভাবে ওদের যে চড়া আছে না, ওইখান থেকে ক্রেন দিয়ে ইটটা তুলে ইটটা বানায়, বেশ সুন্দর, কিন্তু বিষয়টা বেশ ভালো লাগে। অন্য কোনো দিন যদি ইট ভাটাতে যাই ইট আনতে, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানকার কাকুগুলোও খুব ভালো, আমাদের সাথে অনেকটাই ভালো রিলেশান হয়ে গেছে, যেহেতু অনেক পরিমাণে ইট হয়েছে, ইট নেওয়া হয়েছে বাড়িতে, তো এই কাকুদের সাথেও খুব ভালো একটা রিলেশান হয়ে গেছে। ফুচকাপাড়ার আরও একটা সুন্দর ফুচকা যেখানে খুব ভালোভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে হলো পূজা কাকিমার এই ফুচকা স্টল। খুব ভালো বানায় কাকিমা, পেঁয়াজ দিয়ে শসা দিয়ে। এখানেই এখন ট্রাই করব ফুচকা। লেবুর জলের যা সেন্ট বেরিয়েছে, এখান থেকে পুরো স্মেলটা পাওয়া যাচ্ছে। স্টেবল করা নেই, প্রত্যেক দিন আসলে ওই কাকিমাটা বানায়, তো ওনার ফুচকাটার টেস্টটা আমার বেশি ভালো লাগে। আজকে ওনার হাজবেন্ড বানিয়েছে, আসলে আমার একটুও ভালো লাগছিল না, জলের মধ্যে মনে হচ্ছিলো জম্মের তেঁতুল লবণ সব দিয়ে দিয়েছে। 10 টাকার খেয়ে ছেড়ে দিলাম, পুরো মুখটাই নষ্ট করে দিল। বাজে এখন 5:45, দেখো আমার পেছনে কত বাইক চলে এসছে, একদম এই জায়গাটা একদম লোকারণ্যে ভরে গেছে, এক ফোঁটাও হাওয়া দিচ্ছে না, খুব গরম লাগছে, কষ্ট হচ্ছে, তাই ভাবছি এখান থেকে চলে যাব, আর সেরকম হয়তো আর কিছু হবে না। সুতরাং আজকের এই সুন্দর ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি কিছু ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে। টাটা।